শিক্ষার্থী বন্ধুরা, চলে আসলাম আমাদের HTML বাংলা টিউটোরিয়ালের পার্ট 8-এ। তো গতবার আমরা শিখেছিলাম কিভাবে একটি HTML কোড ব্যবহার করে একটি লেখাকে কিভাবে ডিজাইন করা যায় বা স্টাইল করা যায় সেটি আমরা শিখেছিলাম। তো আমরা গতবার আমাদের স্টাইলটি এরকম হয়েছিল। তো আজ আমরা শিখব কিভাবে একটি প্যারাগ্রাফের ভিতরে কিভাবে ফরম্যাটিং করা যায়। তো এটির জন্য যেটি করতে হবে, আমরা একটি প্যারাগ্রাফ ট্যাগ নিয়ে নিচ্ছি এবং এটি ক্লোজ করে দিচ্ছি। তো প্যারাগ্রাফ ট্যাগের ভিতরে আমরা একটি প্যারাগ্রাফ নিব। তো সাপোজ আমি লরিম স্টপ থেকে কিছু লেখা নিয়ে আসছি। তো এখান থেকে আমি পুরো লেখাটিকে কপি করে নিচ্ছি। জাস্ট এখানে পেস্ট করে দিচ্ছি। তো এটি একটি প্যারাগ্রাফ চলে আসলো এখানে। তো আমি এখানে একটি প্যারাগ্রাফ শো করছে। তো আমরা দেখি আমাদের সাইটটা কিভাবে শো করছে। হ্যাঁ, আমাদের সাইটটিতে কিন্তু প্যারাগ্রাফটি চলে এসেছে। তো এখানে এই লরিম যে ওয়েবসাইটটি, এই সাইটটিতে আমরা আসার পর দেখছি যে এরকম একটি পুরো প্যারাগ্রাফের ভিতরে, পুরো প্যারার ভিতরে কোথাও কিন্তু বোল্ড করা নেই, কিন্তু ফার্স্টের এই দুটি ওয়ার্ড কিন্তু বোল্ড করা আছে। তো এরকম আপনারা বিভিন্ন ওয়েবসাইটে দেখতে পারবেন যে এরকম অনেক লেখা যে কোনো একটি, হয়তো একটি প্যারাগ্রাফের মাঝখানে অথবা শুরুতে অথবা শেষে যে কোনো জায়গায় আপনার হচ্ছে যে কোনো একটি লেখা বোল্ড হিসেবে কিন্তু থাকে। তো লেখাটি কিন্তু একটু ডিপ হিসেবে, গাঢ় হিসেবে আছে। তো এই ডিপ বা বোল্ড কিভাবে করে সেটি আমরা দেখব। তো সাপোজ আমরা চাচ্ছি লরেম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট। তো এইটুক পর্যন্ত লেখাকে আমরা বোল্ড করতে চাচ্ছি। কি করতে চাচ্ছি? বোল্ড। তো আমরা বোল্ড করার জন্য একটি ট্যাগ ব্যবহার করতে হবে। তো বোল্ড করার জন্য যে ট্যাগটি ব্যবহার করতে হয় সেটা হচ্ছে বি ট্যাগ। তো আমরা এই টেক্সট পর্যন্ত আমরা এটাকে বোল্ড করতে যাচ্ছি, তার জন্য আমরা এখানে বোল্ড ট্যাগটিকে ক্লোজ করে দিব। তো আমরা সেভ করে দিচ্ছি। সেভ করে দিয়ে যদি আমরা আমাদের ওয়েবসাইটটিতে যাই, তাহলে আমরা এটাকে আমরা রিফ্রেশ করি। দেখুন বন্ধুরা, আমাদের লরেম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট এই লেখাটুকু কিন্তু শুধু বোল্ড হয়েছে, বাকিটুকু কিন্তু বোল্ড হয়নি। তো আমাদের বি ট্যাগের কাজ হচ্ছে এই লেখাটিকে বোল্ড করে দেওয়া। তো এখন আমরা যদি বি ট্যাগকে যদি কেটে দেই, বা বি ট্যাগের বদলে যদি আমরা স্ট্রং ট্যাগ ব্যবহার করি, স্ট্রং ট্যাগ তো এটাকে আমরা সেভ করে দিচ্ছি। দেখুন আমি কিন্তু বি ট্যাগ কেটে দিয়েছি এবং স্ট্রং ট্যাগ শুরু করেছি। তো দেখি এখানে কোনো পার্থক্য হয় কি না। দেখুন, স্ট্রং ট্যাগের যেই কাজ বোল্ড ট্যাগের কিন্তু সেই কাজ, আর বোল্ড ট্যাগের যে কাজ স্ট্রং ট্যাগেরও সেই কাজ। তো আমি যদি দেখুন, বোল্ড ট্যাগের সময়ও কিন্তু এখানে বোল্ড ছিল, আবার স্ট্রং ট্যাগের সময় কিন্তু বোল্ড ছিল। তো আমি যদি দেখুন, আমি কিছুই রাখছি না, আমি রিফ্রেশ করে দিচ্ছি। দেখুন এখানে কিন্তু কোনো লাইন, সব লাইন কিন্তু সেভ, কোনো লাইন কিন্তু বোল্ড করা নেই। হ্যাঁ, তো আমি যদি এখানে স্ট্রং ট্যাগটিকে আবার নিয়ে আসি এবং সেভ করে দেই এবং এখানে রিফ্রেশ করি, দেখেন এখানে কিন্তু লরেম ইপসাম ইজ সিম্পলি ডামি টেক্সট এটুকু কিন্তু বোল্ড হয়ে গিয়েছে। তো স্ট্রং ট্যাগের কাজ এটাই। তো সাপোজ যদি আমরা চাই যে এই লাইনটার ভিতরে পপুলারাইজড এই লেখাটুকুকে আমরা ইতালিক ফরম্যাটে লিখতে চাই। তো যে কোনো একটি প্যারাগ্রাফের ভিতরে কিন্তু ইতালিক ফরম্যাটও থাকে। তো আমরা যদি এইটুকু ইতালিক ফরম্যাটে লিখতে চাই, সেক্ষেত্রে আরেকটি ট্যাগ ব্যবহার করতে হবে, সেটা হচ্ছে আই ট্যাগ। তো এখানে আমি আই ট্যাগ ওপেন করলাম, এখানে আমি আই ট্যাগ ক্লোজ করে দিব। তো আই ট্যাগ যদি আমি ব্যবহার করি, সেক্ষেত্রে কিন্তু ফরম্যাটটি ইতালিক হয়ে যায়। যেমন আমি যদি এখন একটু রিফ্রেশ করি, দেখুন আমি জাস্ট পপুলারাইজড ইট ওয়াজ পপুলারাইজড এই লেখাটুকুকে ইতালিক ফরম্যাটে করেছি। তো পপুলারাইজড এটি কোথায় আছে? এই যে ইট ওয়াজ পপুলারাইজড ইন দ্য 1960s। তো এই পপুলারাইজডটি কিন্তু দেখুন অন্যরকম একটি লেখা চলে এসেছে, এটা কিন্তু ইতালিক ফরম্যাটে লেখা হয়ে গিয়েছে। হ্যাঁ, তো আই ট্যাগের কাজ হচ্ছে যে কোনো একটি লেখাকে ইতালিক ফরম্যাটে করে দেওয়া। তো আরেকটি ট্যাগ নিয়ে আমি আলোচনা করব, সেটা হচ্ছে স্মল ট্যাগ। তো স্মল ট্যাগের কাজটা কি সেটি সম্পর্কে দেখব।
সাপোজ আমি এখানে লিখছি মাই নেম ইজ আলামিন। তো আমি যদি এই লেখাটিকে সেভ করি, দেখুন সেভ করছি, তো লেখাটি কিন্তু অ্যাজ ইউজুয়াল এটার মতোই হয়েছে, হ্যাঁ চলে এসেছে। তো আমি যদি এটাকে স্মল ট্যাগ ব্যবহার করি, স্মল ট্যাগ, এবং এখানে স্মল ট্যাগটি আমি ক্লোজ করে দেই, সেই ক্ষেত্রে কিন্তু দেখুন আমি রিফ্রেশ করছি, লেখাটা কিন্তু ছোট হয়ে গেল। তো স্মল ট্যাগ ব্যবহার করা হয় বিভিন্ন প্যারাগ্রাফের ভিতরে বা যে কোনো প্যারার ভিতরে। এটি কিন্তু কিছু লেখা থাকে যেগুলোকে আমরা ছোট করতে চাই, তো স্মল ট্যাগের কাজ হচ্ছে যে কোনো লেখাকে ছোট করে দেওয়া। তো আরেকটি ট্যাগ আছে ডিলিট ট্যাগ। তো আমরা যদি কোনো লেখাকে কোনো প্যারাগ্রাফ থেকে বাদ দিতে চাই বা সেক্ষেত্রে কিন্তু ডিলিট ট্যাগটি ব্যবহার করা হয়। তো আমি ডিলিট ট্যাগটি ব্যবহার করতে হয় কীভাবে সেটি দেখিয়ে দিচ্ছি। ডিইএল, তো ডিইএল ওপেন করলাম এবং ডিইএল ক্লোজ করে দিতে হবে। তো এটাকে আমি সেভ দিলাম, রিফ্রেশ করছি, দেখুন ডিলিট ডিলিট ট্যাগটির কাজ হচ্ছে লেখাটির মাঝখান দিয়ে একটি ক্রস চিহ্ন নিয়ে আসা, ক্রস নিয়ে আসা, তার মানে বোঝাবে যে এই লাইনটি কেটে দেওয়া হয়েছে। হ্যাঁ, তো ডিলিট ট্যাগের কাজ এটি। একটি প্যারাগ্রাফে অনেক সময় দেখা যায় যে আমরা চাই যে সাপোজ এই লেখাটি প্রিন্টিং অ্যান্ড টাইপ সেটিং ইন্ডাস্ট্রি, তো এটি লেখাটিকে আমরা আন্ডারলাইন করতে যাচ্ছি। অনেক সময় কিন্তু আন্ডারলাইন করার প্রয়োজন পড়ে। তো আমরা যদি আন্ডারলাইন করতে চাই সেক্ষেত্রে আমাদের কি করতে হবে? তো সেক্ষেত্রে INS নামে একটি ট্যাগ আছে, দ্যাট মিনস ইনসার্টেড টেক্সট, এটা মানে হচ্ছে ইনসার্টেড টেক্সট। আবার বলে দিচ্ছি ইনসার্টেড টেক্সট, দ্যাট মিনস টেক্সটটির নিচে একটি, দেখুন মাই নেম ইজ আলামিন, এই লাইনটির নিচে কিন্তু একটি আন্ডারলাইন চলে এসেছে। তো ইনসার্টেড টেক্সটের কাজ হচ্ছে যে কোনো একটি লাইনের নিচে আন্ডারলাইন নিয়ে আসা। তো ইনসার্টেড টেক্সট, দ্যাট মিনস INS। তো আজ এই পর্যন্তই, দেখা হবে ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে। সে পর্যন্ত ভালো থাকুন, আসসালামু আলাইকুম।